সামনেই আসছে দোল উৎসব, আর এই দোলের ছুটিকে কাজে লাগিয়ে আপনিও চান কি কোথাও থেকে ঘুরে আসতে? সেটা বাঙালির সবসময়ের পছন্দ, পুরী। আপনি কি সমুদ্রের ধারের ভালো কোনো হোটেল খুঁজছেন, যেখানে ঘর থেকে বসেই আপনি সমুদ্র দেখতে পারবেন? তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য। আজকে সেরকমই একটা হোটেলের সন্ধান দিতে আমি নিয়ে এসেছি আমার আজকের নতুন এই ভিডিও। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজোয় আমরা এবার চলে গিয়েছিলাম পুরী, আর পুরীতে আমরা স্টে করেছিলাম হোটেল বঙ্গলক্ষ্মী এনক্লেভে। আমরা যে রুমটায় ছিলাম সেটার দাম কত পড়েছিল এবং কত থেকে শুরু হয়ে সর্বোচ্চ কত দাম পর্যন্ত এখানে রুম রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছেন আমরা এখন রয়েছি হোটেলের বাইরে। সিঁড়ি থেকে কয়েক ধাপ উঠে এসে এই চাতালের মধ্যে দাঁড়ালে তার একপাশে রয়েছে সুন্দর কতগুলো গাছ দিয়ে সাজানো একটা বাগান, আর রাস্তা একদম পাশে। সমুদ্রের কত কাছে হোটেলটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঢোকার আগে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটা শেয়ার না করে কি করে এগিয়ে যাই। এবার আরও কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠলাম এবং ঢুকবো রিসেপশন এরিয়ায়। এই হচ্ছে গোটা রিসেপশনটা, আর রিসেপশনের এই দরজাটা খুলে আগে এগিয়ে গেলে পাবো আমরা একটা করিডোর, যার ডান হাতে পড়বে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। হোটেলের নিজস্ব রেস্তোরাঁ থাকলেও আপনাকে যে এখানেই খেতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে বাইরে থেকেও খেয়ে আসতে পারেন, তবে বাইরের খাবার নিয়ে হোটেলে ঢোকা নিষেধ। তবে আমরা একদিন খেয়ে দেখেছিলাম এই রেস্তোরাঁয়, তবে আমাদের যে খুব একটা ভালো লেগেছে তা নয়, এবং দামও বেশ অনেকটা বেশি। যাই হোক, এবার ফিরে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। আমরা ছিলাম রুম নাম্বার 504-এ। রুমে ঢুকেই হাতের বাঁ পাশে পড়বে বাথরুম। বাথরুমটা বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, একটা মিরর, জলের বালতি মগ তো দেওয়া থাকবেই, সাথে রয়েছে গিজারের সুবিধা। বাথরুম থেকে আরেকটু এগিয়ে আসলে এই হচ্ছে গোটা ঘরটা, বেশ অনেকটা বড়। বুঝতেই পারছেন কতটা স্পেসিয়াস। বেডটা কিন্তু বেশ বড়, আমাদের 3 জন শুতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বেডটার আরও একটা পাশ থেকে আপনাদের বাকি জায়গাটা দেখাচ্ছি। এইটা ছিল একটা নন এসি রুম, আর এই পাশটায় রয়েছে একটা ড্রেসিং এরিয়া। ড্রেসিং এরিয়ায় লাগানো একটা বড় মিরর, তার সামনে রয়েছে একটা টেবিলের মতো জায়গা করা এবং যেখানে প্লাগ পয়েন্টও করা রয়েছে। তার ডান পাশে রয়েছে একটা কাবার্ড। কাবার্ডটাও বেশ বড় এবং আমরা এসেই কিছু জিনিসপত্র এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। আমরা রুমে ঢুকতে ঢুকতেই হোটেলের একজন স্টাফ এসে অভিজিৎকে বলে দিয়ে যাচ্ছে গিজারের লাইনটা কিভাবে চালু করতে হবে। এবার আসি আমার সবথেকে পছন্দের জায়গা, এই রুমের এই ব্যালকনিটা। ব্যালকনিটা কিন্তু বেশ বড় ছিল, যেখানে আমি আর অভিজিৎ দুজনে মিলে সমুদ্র দেখতে দেখতে বেশ অনেকটা সময় কাটাচ্ছিলাম। পুরো রুমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই রুমটা সম্পর্কে কিছুটা হলেও আপনারা আইডিয়া পেয়ে গেছেন। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে রুমটার কত ভাড়া পড়েছিল। এই হোটেলে সর্বনিম্ন 1700 থেকে সর্বোচ্চ 3700 পর্যন্ত রুম রয়েছে, তবে আমরা যে রুমটায় ছিলাম সেটার তারিফ ছিল 1700 টাকা, এবং জিএসটি নিয়ে যেটা আমাদের পড়েছিল প্রায় 1910 টাকার কাছাকাছি। আমরা যে 3 দিন ওখানে ছিলাম সেই 3 দিন আমাদের সময়টা খুব ভালো কেটেছে। হোটেলের স্টাফেরাও ভীষণ ভালো। তিন দিনের জন্য এই রুমটাই ছিল আমাদের অস্থায়ী ঠিকানা। রুমটাকে এবার বাইরে থেকে বিদায় জানানোর পালা। আরও কিছু কথা যেটা আপনাদেরকে এখনো বলা হয়নি। এই হোটেলে রয়েছে অ্যাকোয়াগার্ড,
লিফট এবং ফ্রি ওয়াইফাই এর মতো সুবিধাগুলো। এবং হোটেলের প্রায় 90% ঘরই সি ফেসিং। কতগুলো রুম রয়েছে বাইরে থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সামনে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।